পড়লাম বেরিয়ে আমরা যাব মন্দারমণি। প্রচুর পাখি, হ্যাঁ কালী মাতার মন্দির এই যে, হ্যাঁ বলছি আমরা টোটো এই জায়গাটা বেশ সরু। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, কি খবর সবার? পুরোদের আরেকবার ওয়েলকাম ব্যাক, নতুনদের ওয়েলকাম জানিয়ে আমি ইন্দ্রাণী এই যে শুভেন্দুকে সঙ্গে নিয়ে শুরু করছি অর্থপলের আর একটা এক্সাইটিং ব্লগ। আজকে কত তারিখ? আজকে হচ্ছে 14 এপ্রিল। কালকে পড়ে গেছি আজকে চড়ক নেই তো এই সমস্ত দিনে ছোট থেকে আলাদাই বাড়িতেই থাকা হয়। এই বাবা লেজটা কেমন হয়ে গেছে। তো ছোট থেকে এই সময়টা বাড়ির বাইরে তো ভাবাই যেত না, তাই না? বাঙালির পয়লা বৈশাখ বলে কথা। তো এবার বা তার মানে বিয়ের পর থেকে আর কি প্ল্যানগুলো একটু এদিক ওদিক হয়, কারণ যখন ছুটি তখনই সেলিব্রেশন। তো আমরা দুটো চেক আউট করে বেরিয়ে যাচ্ছি। তো আমরা আমরাই হোটেলে এখন চেক আউট করে বেরিয়ে যাব। বেরিয়ে কোথায় যাব, কি করব কিছুই জানি না, বিশ্বাস করুন। এখন ঘড়িতে বাজে হচ্ছে 9:54। শুভেন্দু সকালবেলা বেরিয়েছিল, আমি আর যাইনি। এই রাস্তাটা দুপাশে শুভেন্দু ছোটবেলায় পুরো ঝাউ গাছের সারি, জানো তো? রাস্তায় পুরো ছাওয়া হয়ে থাকতো। যারা দীঘার পুরনো ছবিটা জানেন তারা কমেন্ট করে জানাবেন যে আপনাদের অতীতে দীঘার কি এইরকম ছবি ছিল। কি খা খা করছে রাস্তা, দেখো। মানে রাস্তায় খুব বড় জোর একাত্রা গাছের ছায়া, মানে এখানটা পুরো একদম চাঁদোয়া থাকতো গাছের। এটা হচ্ছে জগন্নাথ দেবের মাসির বাড়ির দুয়ার। রথের পর জগন্নাথ দেবকে এখানে এনে রাখা হয় তারপরে। ভেতরে একটা ওই কোন মন্দিরটা বলো তো, মনে আছে? একটা সময় হাঁটতে হাঁটতে এতটা আসতাম আমরা সকাল ভোরবেলা। এখানে একটা মন্দির আছে, ওই মন্দিরের পাশে আরেকটা মন্দির হয়েছে, ওইটা হচ্ছে এখন জগন্নাথের মাসির বাড়ি। আমরা তো এখানে যে সমুদ্রের পাশে তো জগন্নাথ দেবের মন্দিরটা মনে আছে, দেখেছি। ছিল এত গরম, এসি ফুল ব্লাস্টে চালাতে হচ্ছে। বাবা বেশ মানে গাছ চিরবির করার মতো গরম। কি অসাধারণ লাগছে বটে। এই রাস্তাটার বিউটিটা চেঞ্জ হয়ে গেছে, সত্যি কথা। আমার মনে আছে দেখেছিলাম এখানটা এখন কনস্ট্রাকশন চলছে। হ্যাঁ, বিরাট ত্রিপল দিয়ে এখানে ঢাকা দেওয়া আছে, বড় বড় পাথর এখানে পড়ে থাকে প্রচুর। হ্যাঁ, এর জন্য দেখো এখানটা কত মানুষের আর কি জমায়েত। এই মন্দির, এইটা হচ্ছে যারা, এটা 2 নম্বর গেট, এখানে টোটো নামিয়ে দেবে। টোটো এখানে নামাবে, বুঝেছো? ওই ভেতরটায় মানে 6 নম্বর গেটের সামনে কিন্তু টোটো দাঁড়ায় না। ওখানে যারা নিজেরা ড্রাইভ করে আসবেন তারা 6 নম্বরে যাবে, ওইখানে পার্কিংটা আছে। তবে এটাও মেনশন করে দিই, আমাদের শান্তিনিকেতনের সোনাঝুরিতে এক্সেসিভ পার্কিং ফি ছিল বলে আমি সেটা যখন মেনশন করেছিলাম, বাট এখানে পার্কিং ফি নেই আমার মধ্যে, সেটাও মেনশন করা উচিত। মানে আজকে অবধি, আবার ভবিষ্যতে কি হবে বলতে পারবো না। আবার কেউ যদি বলেন যে আমি গেছিলাম পার্কিং ফি নিয়েছে, সেটা বলতে পারবো না। আমরা 13 এপ্রিল 2026 এসেছিলাম, কোনো পার্কিং ফি কিন্তু নেওয়া হয়নি। মানুষ রাস্তাতেই অপেক্ষা করছে।
এটা এমন একটা টাইম, এই সময়টা কোনো হোটেল চেক ইন করতে দেয় না 11টার সময়, আবার 9:30টায় চেক আউট হয়ে যায়। তো এই সময় রাস্তায় প্রচুর ভিড়। এইটা কি স্টেশন? বোধহয় হ্যাঁ, এটা না স্টেশনটা। এই তো দীঘা স্টেশন। ওই কারণে এখানে এত এরকম। হ্যাঁ, একটু খিদে পেয়েছে আমাদের। পার্কিং এইখানে আছে। হ্যাঁ ঠিক আছে, সামনে আরো দোকান আছে। সামনে দেখো, এইখানেও এই গলিগুলোর মধ্যে একটা তুমি ঢুকতে পারো, এটা সমুদ্রের ধারেতে নিয়ে যাবে। আর ওখানে মানে দেখতে পারো যদি পার্কিং থাকে। খাওয়া দাওয়ার আছে। হ্যাঁ, রুটিও করছে দেখছি। এই এটা হচ্ছে দীঘা শঙ্করপুর উন্নয়ন কর্তৃপক্ষ, দীঘা কফি হাউস। সব উপর থেকে নিচে ঝাঁপ ফেলা। এটা খোলা যাবে না 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 না, ডিপার্টমেন্টাল স্টোর ওটা। ওই ধর মানে ওই প্যাকেজ, মানে ড্রিঙ্ক জুস এইসবের দোকান বোধহয়। এই সব যাচ্ছে সমুদ্রে, বুঝলে, স্নান টান করতে। দীঘা মানে নিউ দীঘাতে একটু বালিয়াড়ি আছে। এখানে কি সব খাওয়ার দাওয়ার আছে দেখবে? হ্যাঁ, এখানে তুমি গাড়িও রাখতে পারবে। তো চলো, ভালো হবে কিনা বলতে পারছি, জিজ্ঞেস করে নাও যে ব্রেকফাস্ট কি পাওয়া যাবে। ছোটবেলায় দীঘা ছিল হচ্ছে অমরাবতী লেক, ওখানে বোটিং হয়, তারপরে একটা টয় ট্রেন আছে ওইটা একটা ছিল, আর একটা অ্যাকোয়ারিয়াম আছে এই সামনে ডান হাতে পড়বে, ওটাও খুব ভালো। একটা সায়েন্স মিউজিয়ামও আছে, ছোটদের খুবই ভালো লাগবে। আর নতুন আকর্ষণ হচ্ছে জগন্নাথ দেবের মন্দির। চৈতন্য দ্বার। আমরা অ্যাকচুয়ালি এই রাস্তায় গোল গোল করে ঘুরছি, কনফিউজড আমরা। আমরা আবার যাচ্ছি হচ্ছে ওল্ড দীঘার দিকে। ওল্ড দীঘার সামনে মানে একদম সামনে যে কার পার্কিংটা আছে, ওখানে গাড়িটা রেখে কেমন কিছু একটা খেয়ে নেওয়া যাবে। ধারে যান দাদারা। এই যে দাদা ভাই, এই যে দিদি ভাই, এই যে পারিজাত হোটেলে আগের দিন শুভেন্দু ভাইটা পছন্দ হয়নি, যেটা আমাকে অফ ক্যামেরা বলছি ইন্দ্রাণী। 400 টাকার চিংড়ি থালিতে ওটা কি তরকারি ছিল তুমি বললে ভালো হয়েছে। আমি ভেবে দেখলাম তাই আসলে অ্যাডজাস্ট করতে করতে এদিক ওদিক যাবেন তত আপনার এটা আইডিয়া হবে। এইটা সত্যি কথা, কতটা কোন টাকায় কোন প্রোডাক্টটা পাওয়া যেতে পারে। আমরা তো এত জায়গায় যাই, 400 টাকায় থালিতে ওইভাবে কেউ আলুর ঝোল দেয়, পুরো আলুর একটা তরকারি, তাও যদি বুঝতাম যে হ্যাঁ হ্যাঁ এখানে। একটা 400 টাকার থালি বেচছো তুমি আলুর তরকারি দিয়ে, চ্যাংড়ামো হচ্ছে। আমার এখানে যেখানেই রাখো তোমার তেতে পুড়ে যাবে, কিছু করার নেই। ওই দেওয়া ওইখানটা রাখতে পারো নাকি, এই দিকটা মুখ করে রাখো, তাই ওই দিক দিয়ে বেরিয়ে তুমি ঘুরে আসো, এদিকে ঘুরে এসো, ওদিকটা এদিকেও রাখা যেতে পারে। এখানে জায়গা অনেক, সত্যি প্রচুর জায়গা, ওইখানেও রাখা যেতে পারে। হ্যাঁ রাখ না, রাখ চল, তাহলে আরো ক্লোজ। বেশি ফাঁকা থাকলে না এই হয়।
এই যে আমাদের নীলু দাঁড়িয়ে রয়েছে, আর এখান থেকে সোজা হাঁটলেই এখানে রয়েছে বন্ধ। এ বাবা, ভিখারাম চাঁদমাল বন্ধ? আলোটা তো জ্বলছে। হ্যাঁ, পুরো তো বন্ধ। তাও একবার দেখি। বেকার, এগুলো সব সন্ধেবেলা খোলে, ব্রেকফাস্ট অপশন নেই। অ্যাকচুয়ালি কালকে আমরা এখানে খেয়েছিলাম, ওটা আর ভিডিও করিনি, বাট খুবই ভালো খাবার ছিল। এই দেখ বন্ধ, এই যে ওপরে ও খোলা। ও চলো 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 চলো। না না, ও মুছতে মুছতে নামছে। ও খোলা, এই দেখো। দেখো কি খাবে মেনুটা। আচ্ছা, হ্যাঁ এইখানে বসে আছে। এই যে এখানে সমস্ত বসে খাবার জায়গা, আর বাইরে হচ্ছে এই রকম একটা ভিউ। এই যে ওই দিকটা লেখা রয়েছে আই লাভ দীঘা। খুব সুন্দর এখানে সমুদ্রের ভিউটা পাওয়া যায়। আমরা আগের দিন রাত্রে এখানে বসে খেয়েছিলাম, মানে হাওয়ায় সব উড়ে যাচ্ছিল আর কি, এত সুন্দর হাওয়া ছিল শুভেন্দু ভেতরে, দারুণ। কারুর যদি জগন্নাথ মন্দিরে যাওয়ার আগে মনে করছেন যে ননভেজ খাবেন না, তাদের জন্য এটা একটা ভালো অপশন, আসতে পারে। শুভেন্দু এখানে নিয়েছে দই বড়া, দেখতে তো খুবই সুন্দর। আর এই হচ্ছে আমার বেশ বড় দিয়েছে। সিরিয়াসলি রে, অনেক বড়। তো একটু কানা। হ্যাঁ হ্যাঁ, তা আমরা এখানে খাওয়া দাওয়া সেরে পড়লাম বেরিয়ে, আমরা যাব মন্দারমণি। তাই তো। আসলে এই দীঘা মানে ওল্ড দীঘাতে সমুদ্রে নামা বড় মানে দুষ্কর ব্যাপার। মন্দারমণিটা তাও বালিয়াড়ি আছে। মন্দারমণিতে আমাদের হোটেল বুকিং নেই আগে, এখন আমরা যাচ্ছি হোটেল খুঁজতে, তারপর থাকা, তারপর সমুদ্রের পার, তারপর যা কিছু। দেখো, তুমি আগের দিন বলছিলে আর রাস্তা তৈরি হয়ে যাচ্ছে। দেখো ভোটের আগে দেখেছো, পুরো রাস্তা পিচ হয়ে যাবে। এই রোলারটাই কালকে রাত্রিবেলা আসছিল, বুঝলে? ওয়েলকাম সৈকত সুন্দরী। সৈকত সুন্দরী রোডটা এখান দিয়ে শুরু হচ্ছে, সেটা গেছে সেই মারিন ড্রাইভ হয়ে সোজা সোজা। আমরা তো একদম ইয়ে দিয়ে বেরোই, ওই যে বলা চাউল কোলারও পড়ে। হ্যাঁ হ্যাঁ, পুরো জ্যামটাকেই অ্যাভয়েড করে যায় রাস্তা। এইটা হচ্ছে দীঘার গেট। এই রাস্তাটা সত্যি সুন্দর, খুবই সুন্দর। এখানে না প্রচুর পাখি আছে, জানো? খেয়াল করলেই দেখতে পাবে প্রচুর পাখি।
ওটা শঙ্করপুর, বুঝলি তো? মোহনা সব ওই দিকটা। ওই তো মোহনা, ওইটাই মনে হচ্ছে। হ্যাঁ হ্যাঁ, ওই যে সামনে বোল্ডারটা ফেলা থাকে, ওই যে হেঁটে হেঁটে যাই না, ওই তো দোকানপাট ওইটা। মন্দির যাওয়ার রাস্তা এটা। হ্যাঁ, কালী মাতার মন্দির এই যে। হ্যাঁ, বলছি আমরা টোটো করে এসেছিলাম। হ্যাঁ, এই রাস্তায় না টোটো চড়তে হেভি লাগে। ঠিক, এই তো মন্দিরটা। হ্যাঁ, এই গিয়ে ওইখানে, বাহ, মন্দিরটার সামনেটা এরকম। এটা কি বানিয়েছে রে? এটা ইয়ে টিয়ে বানিয়েছে, কোনো সভাঘর বা ইয়ে টাইপ। ও, ওই নিচ থেকে ওই ওয়াটার বডিটা গেছে, ক্যানেলটা দেখ, একটা লঞ্চ দেখতে পেলি? আর যেটি আছে একটা। হ্যাঁ, ও এইদিকে সব ভর্তি চলে। আমার মনে আছে মাছের আড়ত যেখানে, ওইখানে ঢুকেছিলাম। হ্যাঁ ওই আমাদেরকে টোটো নিয়ে গেছিল, ওটাও দেখাতে। হ্যাঁ, শুধু তাহলে এত অব্দি কি জল আসে না? না না, এত অব্দি আসে না। আসে না, তোকে কি করে নিয়ে যাবে? কিন্তু ওই অব্দি আসে, ওই নিচটা পর্যন্ত। হ্যাঁ। শঙ্করপুর মৎস্য বন্দর ডান দিকে, সোজা তাজপুর, বাদিকে রামনগর। রামনগর মানে যেখান থেকে আমরা ওই গুড় কিনেছিলাম। ও, এই যে বুঝতে পেরেছি ওই রাস্তাটা। খেজুর গুড়, ঠিক, এরই ঠিক, ঠিক। মেন রাস্তাটা হচ্ছে ওই রামনগর। হ্যাঁ, আমরা তো বোধহয় ওটা দিয়ে ফিরবো না। না, আমরা তো আমরা ওইটা তো দিয়ে বেরিয়ে যাবো। হ্যাঁ, ঠিক ঠিক বুঝতে পেরেছি। আর এখন আর খেজুর গুড়ের সময় নেই। না, এখন তো এই সময় তো ছাতা মাথায় হাঁটা যাবে, কারণ হাওয়া দিচ্ছে না। কালকে সন্ধ্যেবেলা অনেক কিছু হাওয়া খেয়েছি, বল, খুব সুন্দর। দারুণ হাওয়া দিচ্ছিল। এই চলে এলো শঙ্করপুর। ওইদিকে পড়বে। এই জায়গাটা বেশ সরু। টাইমে কাছে চলে আসছে, তুই ওইদিকে চলে যাচ্ছিস না? হ্যাঁ,
এটা দেখবো? এটা কি ইয়ে রয়েছে? এটা যে রাম বিচ, ওই যে বিচ দেখা যাচ্ছে। হ্যাঁ, দেখবো? একবার দেখতে পারো। আমি গাড়িতেই বসছি। রুম আছে? স্বর্ণভূমি, ওখানে এত ভিড়। উইকডেজ পেয়ে যাবো বলো, সামনে আরো পেয়ে যাবো।